বন্ধুরা, আমরা অনেকেই চাই আমাদের ত্বক হোক ফর্সা, উজ্জ্বল ও সুন্দর। কিন্তু আমরা কি জানি ইসলামে রয়েছে এমন কিছু আমল ও উপায় যা শুধু ত্বকই নয়, আমাদের অন্তরকেও করে তোলে সুন্দর। আজকের ভিডিওতে আমরা জানাবো ইসলামিক নিয়মে কিভাবে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে রাখা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা উম্মতের চেহারা ও হাত পা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, কারণ তারা নিয়মিত অজু করত। বুখারী। অর্থাৎ নিয়মিত অজু শুধু নামাজের জন্য না, বরং এটা আমাদের মুখমণ্ডলকে করে তোলে উজ্জ্বল, পরিষ্কার ও নুরানি। সুন্নাহ অনুসারে অজু করা কিছু উপকার, যেমন ত্বকের উপর ধুলাবালি জমতে পারে না, ব্যাকটেরিয়া ধ্বংস হয়, চেহারায় আসে এক ধরনের প্রশান্তি ও নূর। নবীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন আয়নার সামনে বা নিজের চেহারা দেখে, যে দোয়াটির অর্থ, হে আল্লাহ, যেমনভাবে তুমি আমার আকৃতি সুন্দর করেছো, তেমনি আমার চরিত্রকেও সুন্দর করো। তিরমিজি। এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের অন্তরকেও সুন্দর করেন। এছাড়াও আরও একটি দোয়া আছে যেটা নূর বাড়ায়। সেই দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমার মুখে নূর দাও। সহিহ বুখারী। এই দোয়া তাহাজ্জুদের সময় বা ফজরের পর পড়লে মুখে প্রশান্তি ও উজ্জ্বলতা আসে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিচ্ছন্নতার প্রতীক। তিনি বলতেন, পরিচ্ছন্নতা হলো ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। কিছু সুন্নতি নিয়ম যা ত্বক উজ্জ্বল রাখে: সপ্তাহে একদিন গোসল বা জুমার দিনে বিশেষভাবে, সুগন্ধি ব্যবহার করা, দাড়ি বা চুল নিয়মিত পরিষ্কার রাখা, পবিত্র পোশাক পরা, প্রাকৃতিক উপায় যা হালাল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, যেমন কালো জিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের জন্য উপকারী। মধু খাওয়া এবং ত্বকে ব্যবহার করলে উজ্জ্বলতা বাড়ে। দুধ ও হলুদের ফেস প্যাক, গোলাপ জল দিয়ে মুখ ধোয়া। বন্ধুরা, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, আসল নূর আসে অন্তরের পবিত্রতা থেকে। যারা গীবত করে না, হিংসা করে না, দয়ালু ও পরিশুদ্ধ অন্তরের অধিকারী, তাদের চেহারাতেও একটা নূর প্রকাশ পায়। তাই আত্মাকে পরিশুদ্ধ রাখাও ত্বকের উজ্জ্বল রাখার গোপন রহস্য। প্রিয় দর্শক, ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য সবচেয়ে বড় শক্তি হলো অজু, দোয়া, জিকির এবং আত্মার পবিত্রতা। আসুন আমরা বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ সৌন্দর্যের দিকে মনোযোগ দিই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন অন্যদের সাথে, তারা যেন ইসলামিক নিয়মে নিজের যত্ন নিতে পারেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।